নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ের 12 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 44 নম্বর পেজের 12 নম্বর মডেল স্কুল নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই রয়েছে সূর্য সেন চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করার সংকল্প নিয়েছিলেন। অপশান ক্ষয় 3 দিনের জন্য। 1.2 বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করেন? অপশান ঘয়ে ডিগবাজি খায়। 1.3 উচ্ছ্বাসের সন্ধি বিচ্ছেদ হল। অপশান ঘয়ে উদ্যুক্ত শ্বাস উচ্ছ্বাস। 1.4 যেই না তাকে ধরতে যাব, এখানে তাকে বলতে বোঝানো হয়েছে। অপশান গয়ে কাঠ বেড়ালিকে। 1.5 পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে। অপশান ক্ষয়ে ক্রিয়ার। 1.6 শিবু বাড়ুজ্যের ছেলের নাম ছিল। অপশান গয়ে চুনি। 1.7 প্রেমেন্দ্র মিত্র ড্যাশ সৃষ্টি করেছেন। অপশান গয়ে ঘনাদা। 1.8 অজ্ঞ শব্দটির বিপরীত শব্দ হল। অপশান ঘয়ে বিজ্ঞ। 1.9 আকাশের দুই বন্ধু গল্পটি নেওয়া হয়েছে। অপশান ক্ষয়ে স্বপ্ন দেখি রূপকথায়। 1.10 তাদের শব্দটি হল। অপশান গয়ে প্রথম পুরুষ। 1.11 আমার কথা কি ড্যাশ শুনিতে পাচ্ছিস? অপশান ক্ষয়ে তোরা। 2 দাগে একটি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 হিন্দি ভাষায় ঘুড়িকে কি বলা হয়? পতঙ্গ। 2.2 চট্টগ্রাম শহরটি বর্তমানে কোথায় অবস্থিত? বাংলাদেশে। 2.3 আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? 1947 সালে। 2.4 রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে? পথ। 2.5 সলিল শব্দের অর্থ কি? জল। 2.6 অগ্রজ শব্দের বিপরীত শব্দ লেখো। অনুজ। 2.7 রাজার খুড়ো কি করেন? হুঁকোর মালা পরে নাচেন। 2.8 আবাহন শব্দটির বিপরীত শব্দ কি হবে? বিসর্জন। 2.9 একলা কবিতাটির মূল কাব্যের নাম কি? আমায় তুমি লক্ষ্মী বলো। 2.10 পতন শব্দটির বিপরীত শব্দ লেখো। উত্থান। 2.11 যৌগিক শব্দের বিপরীত শব্দ কি হবে? মৌলিক। 3 দাগে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। কারা এমন করেছিল? কেন করেছিল? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে আকাশের দুই বন্ধু বলতে কাদের বোঝানো হয়েছে? আকাশের দুই বন্ধুর নাম চান্দিয়াল ও পেটকাটা। 4 দাগে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.2 বোম্বাগড়ের রাজার মন্ত্রী ও পিসি কি করেন? এখান থেকে লেখা শুরু করবে যে বোম্বাগড়ের রাজার মন্ত্রী সেখানে রাজার কোলে বসে কলসি বাজায় আর সিংহাসনে ভাঙা শিশির বোতল ঝোলে, আর রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন এবং খেলেন পর্যন্ত হবে। রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন। 4.3 মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছেন? কবি চড়াই ভাঙা রাস্তা পছন্দ করেন, অর্থাৎ চেয়েছেন। 5 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 5.1 তাকে সবাই মাস্টারদা বলে ডাকে, এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? মাস্টারদা থেকে, গল্প থেকে নেওয়া হয়েছে। মাস্টারদার আসল নাম কি? উত্তরটি লক্ষ্য করো।
মাস্টারদার প্রকৃত নাম বা আসল নাম হল সূর্যকুমার সেন। তিনি কোন স্কুলের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? উত্তরটি দেখো, উমতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন এবং অঙ্কের শিক্ষক। তার স্বভাব চরিত্র কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করো। জটি পিসিমার ভালো নাম কি? জটি পিসিমার ভালো নাম হচ্ছে, এই যে জটি পিসিমার ভালো নাম হরিমতি। কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 6.1 কেন রাজার বিছনা পাতে শিরীষ কাগজ দিয়ে? উদ্ধৃত লাইনটি কোন কবির? সুকুমার রায়ের। কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? বোম্বাগড়ের রাজা কবিতা থেকে নেওয়া হয়েছে। বোম্বাগড়ের রাজা কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির পিতার নাম কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কবির পিতার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই রাজার দুটি আচরণের কথা উল্লেখ করো। রাজা ছবি ফ্রেমে আমসত্ত্ব বাধা বাঁধিয়ে রাখেন। রাজা তার বিছানা পাতেন শিরীষ কাগজ দিয়ে এবং রাজার সভায় হুকা বলে চেঁচান। 6.2 কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে পুরুষ কত প্রকার ও কি কি? উত্তরটি লক্ষ্য করো, এই যে বাংলা ব্যাকরণের পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। প্রত্যেক প্রকার পুরুষের একটি করে উদাহরণ দাও। উত্তম পুরুষের উদাহরণ হলো আমি, আমরা। মধ্যম পুরুষের উদাহরণ হলো তুমি, তোমরা, তুই, তোরা। আর প্রথম পুরুষের উদাহরণ হলো সে, এ, ও, তারা, এরা, ওরা ইত্যাদি। 8 দাগে নিচের যে কোনো একটি বিষয় অনুচ্ছেদে রচনা করো। 8.1 স্বামী বিবেকানন্দ। এই প্রশ্নের উত্তরটি তোমরা অনুচ্ছেদটি তোমরা রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বইয়ের 201 নম্বর পেজের 10 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। 8.2 পরিবেশ দূষণ। এই উত্তরটিও রায় অ্যান্ড মার্টিন বাংলা সহায়িকা বইয়ের 202 নম্বর পেজের 15 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী বিষয়তে আবার দেখা হবে। টাটা, বাই বাই।